মেঘ গুড়গুড় মেঘলা দিনে ময়ূর ডাকে কেকা। কাব্যগুণে এই ডাক সমৃদ্ধ হলেও মর্জি হলে যেখানে সেখানেই ময়ূর ডাকতে পারে, আর তখন ডানা মেলে নৃত্য শুরু করলে চোখ ফেরানো দায়। ময়ূরের যাপিত জীবন নিয়ে ভ্রান্ত ধারণার শেষ নেই। অনেকেই হয়তো জানেনই না, শুধু ময়ূরীকে আকর্ষণ করতেই এই পেখম মেলা। দুঃখজনক হলেও সত্য, দেশে ময়ূর এখন বিলুপ্তির পথে। বন উজাড়ের পাশাপাশি পরিবেশগত প্রতিকূল অবস্থাকেই এই জন্য দায়ী করা হয়ে থাকে। বনের ময়ূর কবে থেকে মানুষের খাঁচায় বন্দী হলো তা বলা মুশকিল হলেও জাতীয় চিড়িয়াখানায় বহু আগে থেকেই এদের আশ্রয় হয়েছে। আসার কথা হলো, বাংলাদেশের পরিবেশও ময়ূর চাষে খুবই উপযোগী। সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন রাজধানীর কিছু উদ্যমী তরুণ। বাংলাদেশি এনভায়রনমেন্টে খুব ভালো ব্রিড করতেছে, সো এটাতে আমরা অনেক সাকসেস যে একটা বিদেশি একটা ময়ূরকে বাংলাদেশে এনে ওদেরকে ব্রিড করার। তাদের সংগ্রহে আছে হার্লে কুইন, ব্ল্যাক শোল্ডার, গ্রিন জাভা আর ব্লু পিককের মতো বিপন্ন প্রজাতির ময়ূর। তারা বলছেন, বেকারত্ব দূর করতে ময়ূর চাষ হতে পারে আশার আলো। 80টা যদি ফিমেল হয়, অন অ্যান এভারেজ যদি আপনি চিন্তা করেন যে 10 থেকে 12টাও যদি চিন্তা করেন, তাহলে অ্যাবাউট 800+ আপনার বেবি হয়। আমরা এভারেজ যদি 10,000 করেও পিস করি, তাও 800 মাল্টিপ্লাইড বাই 10,000, ইটস এ হ্যান্ডসাম মানি। জাতীয় চিড়িয়াখানার প্রধান কিউরেটর শোনালেন একই সম্ভাবনার কথা। আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে যথেষ্ট মজুত আছে। এখান থেকে সরকারি নির্ধারিত মূল্যে আমরা তাদেরকে সরবরাহ করতে পারবো। এক জোড়া ময়ূর 50,000 টাকা, এই দামে তারা সংগ্রহ করতে পারবে। বাইরের থেকে 4-5 লাখ টাকা খরচ করে ময়ূর ইম্পোর্ট করার প্রয়োজন নেই। সংশয় নেই, তেমনটা হলে পোলট্রি ও ডেইরি শিল্পের মতোই ময়ূর চাষ খুলে দিতে পারে সম্ভাবনার নতুন বাতায়ন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।